কস্ট প্রাইজের ওপর 50% ইনক্রিজ করে মার্ক প্রাইস করছে, মার্ক প্রাইজের ওপর 20% ইনক্রিজ করছে, সেলিং প্রাইজও 20% ইনক্রিজ করছে। এর ফলে প্রফিট হচ্ছে ডবল। অরিজিনাল মার্ক প্রাইস 300 হলে অরিজিনাল সেলিং প্রাইস কত? 50% ইনক্রিজ হচ্ছে কার উপর? কস্ট প্রাইজের উপর। কস্ট প্রাইস কত? 100 টাকা, মার্ক প্রাইস হবে 150 টাকা। 150-এর ভ্যালু বলা আছে 300, একের ভ্যালু কত? 2, তাহলে 100-এর ভ্যালু কত হবে? 200। কস্ট প্রাইস 200 টাকা আর মার্ক প্রাইস কত? 300 টাকা। এর মাঝখানে হবে আমাদের সেলিং প্রাইস। তাহলে দেখো অপশান চেক করো, অপশানে আছে 200, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস সেম হবে না, কারণ প্রফিট হয়েছে, এই অপশান হবে না। এই তিনটের মধ্যে চেক করে দেখব। 240 ধরলাম, অরিজিনাল সেলিং প্রাইস 240 হলে এর উপর 20% ইনক্রিজ করলাম, 288। প্রফিট কত হচ্ছে? 88। এখানে কত হয়েছে? 40। 40-এর ডবল 88 না, তাহলে এটা হবে না। 250 ধরলাম, প্রফিট কত হচ্ছে? 50। তাহলে এখানে কত হতে হবে? 50-এর ডবল 100। 100 হচ্ছে কি দেখব। 250-এর উপর 20% ইনক্রিজ করলে কত হবে? 50 বাড়বে, টোটাল হবে 300। তাহলে 200 আর 300, প্রফিট কত হচ্ছে? 100। 50-এর ডবল। বি অপশান অ্যান্সার।